প্রত্যেক বছর সরস্বতী পুজোর পরের দিনে আমাদের এলাকার যে পাড়ার ক্লাব, সেই ক্লাবের মাঠে একটা করে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান হয়ে থাকে। যেমন বসে আঁকো প্রতিযোগিতা, যেমন খুশি সাজো, মিউজিক্যাল চেয়ার, শঙ্খ বাজানো, মোমবাতি জ্বালানো, ফুচকা খাওয়া, বিভিন্ন টাইপের প্রতিযোগিতা হয়ে থাকে। তো এবছরও সেই রকম হয়েছিল, আর আমি আমার ছেলেকে নিয়ে ওই দিনে গেছিলাম যেমন খুশি সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে। তো আমি আমার হনুমানটাকে হনুমান ছাড়া কী সাজাবো, তো আগের বছর গোপাল সেজেছিল আমার সোনা, সেদিনবারে সেকেন্ড হয়েছিল। তো এবারে ভাবলাম যে আগের বারে গোপাল সেজেছে যখন, এবারে আমি হনুমান সাজাই, বজরংবলী সাজিয়েছিলাম। তো গদাটা বাড়িতেই ছিল, আর ল্যাশটাকে তৈরি করেছিলাম, আর বাদ বাকি কস্টিউম ওই হাড় ফাড়গুলো মোটামুটি বাড়িতেই ছিল। হঠাৎ করেই প্ল্যান, হঠাৎ করেই যাওয়া, আর গিয়ে তারপরে ওর ওই বজরংবলীর সাজাটাতে ও নিজেও খুব খুশি হয়েছে, আর ওইদিকে সবাই ওকে দেখে ফটো তুলছে, সবাই ওকে দেখে খুশি হয়েছে। ফাঁকা মাঠ পেয়ে আমার হনুমান গদা নিয়ে খালি ঠুকঠুক করছে, আর পেছনে যে কেক আর বাসনলি হয়েছে, ওরা একই বাড়ির জারতুতো খুঁড়তুতো ভাই বোন, ওই জন্য তিনজনে পর 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 একজন একজনকে গদা দিয়ে দৌড়ি করছে, একজন বাসন কেককে বিক্রি করছে, বাসন কেক সবাইকে বলছে কেক বিক্রি করছে, এরকম একটা ব্যাপার ওদের মধ্যে হচ্ছিল। এইসব করে বেশ অনেকক্ষণ এই প্রতিযোগিতা কন্টিনিউ হলো। তার মধ্যে আরও এই তিনজন সেজেছিল, তার মধ্যে আরও যেসব সেজেছিল সেটা হচ্ছে বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধ মহিলা, আর একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে একজন, আর একজন সেজেছিল হচ্ছে বউয়ের হাতে মার খেয়েছিলাম, তারপরে আমার এই অবস্থা। সে খুবই বয়স্ক একজন লোক, ওই ক্লাবেরই মেম্বার আর কি। বাদবাকি 5টা বাচ্চাকে নিয়ে হয়েছিল যেমন খুশি সাজো প্রতিযোগিতা, আর সবাই মিলে ফটো টটো তুলছিল, খুব ভালো হয়েছিল আজকের এই সন্ধেকালীন যে যেমন খুশি সাজো প্রতিযোগিতাটা। তারপরে আমার রনাক এবছর সান্ত্বনা পুরস্কার পেয়েছে, তো ওকে একটা টিফিন বক্স দিয়েছে, যে থার্ড হয়েছে আর একজন সান্ত্বনা পুরস্কার, সবাইকে টিফিন